এই তো কিছুদিন আগের কথা, যখন পেঁয়াজের দাম বেশি ছিল তখন আমি ম্যানেজার ছিলাম। তো ম্যানেজার থাকলে কি করতে হয়, বাজার করতে হয়। তো একদিন আমি ভেঙ্গমাকে বললাম, মামা সবজি বাজার যাবে? মামা বলে, হ্যাঁ যাবো তো, আমার 2-4 কিলো পেঁয়াজ কিনতে হবে। আমি বললাম, এদিকে আমার আধা কিলো পেঁয়াজ কিনতে গাড় ফেটে যাচ্ছে, আর দিকে 4 কিলো পেঁয়াজ নেবে। পেঁয়াজ বাজার 3 দিন রান্না করে খাওয়াচ্ছি, আর দিকে 4 কিলো পেঁয়াজ নেবে। তো কষ্টে আমি পেঁয়াজ ভ্যানে করে চলে গেলাম সবজি বাজারে। আমাদের প্রিয় আকাশদার একটা সবজির ঘরের দোকান আছে, সেখানে গিয়ে আমি পেঁয়াজ কিনি। ওমা আমি বলেছি 4 কেজি পেঁয়াজ দিন, আমজনতা আমাকে তাকে হা করে আছে, মনে হচ্ছে ব্যাংক ডাকাতি করে এসেছি অথবা বিলগার্সের কোনো জামায়াত হয়ে এসেছি। তো পেঁয়াজ দিয়ে যাওয়ার সময় আমাকে সবজি আন্টি বলছে, বাবা শোনো, আমার না একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তোমার সাথে কিন্তু ভালোই লাগবে। আমি বললাম, স্যার ম্যানেজার এই সুবিধাটা তো পেলাম, অন্তত কেউ আমাকে বিয়ের প্রস্তাব তো দিল। এতদিনে বুঝতে পারছি সবাই কেন ম্যানেজার হতে চায়। তো মামাকে এসে বললাম, বাবা দুপুরে মুরগি ঝোলটা একটু ঘন করবে। মামা রান্না করেছে, যদি এখন বলি আমার কালকে দুপুরে মিল অফ হয়ে যাবে। তো আমি ক্যাম্পাসে আসার আগে ভাবতাম ক্যাম্পাসে তো অনেক বড় বড় গাছ থাকবে, পুকুর থাকবে, বৃষ্টি দিনে ভিজবো, পুকুরে মাছ ধরবো। কিন্তু ক্যাম্পাস আমার এতই বড় যে আমার বন্ধু আরেফিন বাটি সিদ্ধ পাটি চত্বরে বাটি দিতে গিয়ে আসার পর 3 ঘন্টা পর জিতে রসিং পয়েন্টে একটা পোস্টার, দানা দিচ্ছে। এইসব দেখে আমি জিতে সিঙ্গেল কমেন্টে জিত করলাম। ভাই বিশ্বাস করে গেলে আরো বড় হবে শিকারি। সিস্টেমটা আরো আলাদা, আমি যখন বলি না আমার সদস্যপত্রের বাতিল হয়ে যাবে। আমার সিনিয়র খুব ভালো লাগে, কিন্তু না বলার স্বার্থে নেই। কেন জানেন, এর না নিজের কাজ না পেরে 2, 3, 4, 5, 6 সবাইকে টোপ দিয়ে রেখেছে। আমাদের ক্যাম্পাসে একটা আয়না ঘর আর একটা আছে হাওয়া ঘর আছে। হাওয়া ঘরটা মূলত ব্যবহার করে আমাদের অতিথিরা, আর আয়না ঘরটা মূলত আমাদের জন্য। কি 304, 404, 405 না, আমাদের ফ্যাশন ডিজাইন লাগে 3 ঘন্টা। বিশ্বাস করেন, এখানে 1 ঘন্টা পর বেরোনো হবে প্রতিযোগিতা, আর 2 মিনিটে ফিরে আসে চ্যালেঞ্জটা। আমাদের ক্যাম্পাসে একটা উন্মুক্ত লাইব্রেরি আছে। কি ভাবছেন এই লাইব্রেরি? না, শহীদ মিনার। আমরা এটা কি করেছিলাম যে ভোর হলো দুয়ার খোলো কুকুমনে উঠে বই নিয়ে পড়তে হবে। আর এখানে শিখেছি ভোর হলো জানালে দিয়ে দেখো রে 2 জোড়া কবুতর বসে আছে। আমার ক্যাম্পাসটা খুব ভালো লাগে। কেন জানেন, আমি গেটে যখন প্রবেশ করি দেখি এখানে লেখা আছে ধূমপান মুক্ত ক্যাম্পাস। বিশ্বাস করেন, ধূমপান পাওয়া যায়, ধূমপান খাওয়া যতটা না সহজ, ধূমপান পাওয়াটা কিন্তু আরো অনেক বেশি সহজ। আমাদের ক্যাম্পাসে অনেক খেলোয়াড় আছে, খেলার উপযুক্ত মাঠ নেই। কি ভাবছেন, জিটেক সেন্ট্রাল ফিল্ড আছে, ওটা কি মাঠ না? ওটা মাঠ। এরা যেভাবে খেলোয়াড় তো আমাদের ক্যাম্পাসে একটা প্রেম কেন্দ্র আছে। কি ভাবছেন কোথায়? আরে আমাদের পূর্ব পাকিস্তানের সামনে একটা বড় গাছ আছে। তো এইখানে তো ওই চত্বরে আমি আর বন্ধু তৌফিক সাথে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পাই সেখানে কয়েকটা কাগজের টুকরো। ভাবলাম হয়তো কাগজ পড়ে আছে, খুলে দেখি এখানে লেখা আছে ইতি তোমার আরিফি। আমার কৌতূহলী বন্ধু তৌফিক খুবই ভালো মানুষ, সে রিপ্লাই দিতে গিয়ে দেখে এখানে ফুলের পাতা। আমি ভাবলাম হয়তো গাঁদা ফুলের পাতা হতে পারে, এখন মৌসুম চলতে দিতেই পারে। ওমা না, এই সবজির পাতা। বিশ্বাস করেন, আমার পাবনা জেলার পাশের কুষ্টিয়া জেলাকে দুর্নাম করে, এখানে যে সবজির পাতা পাওয়া যায় এটা কেউ জানেই না।